চোর সুটটা রাতে দিলি পারো আমরা ভাগে পাই না, বলেন না সুবহানাল্লাহ। চোর সুটটা রাতে দিলি ভাগে পাই, কতক্ষণ পাই? সৌদি আরবে যারা হজে গেছেন, হজ করছেন, কুরবানি দিচ্ছেন না হজে, যত কুরবানি দিচ্ছেন নিশ্চয়ই আপনারা খেয়ে আসেন নাই। সেই কুরবানির জন্তুর গোশত আমরা খাই না, ওটা জবাই করে রেখে আসে, ওর খবরও থাকে না। বহুত হাজিরা জানেও না যে কুরবানি কয়টা দিছে না দিছে। তো কুরবানি হয় প্রত্যেকের নামে। এই লক্ষ লক্ষ কুরবানি, এই কুরবানি তারাও খায় না, যায় কোন জায়গা? গরিব দেশে বন্টন করে দিয়ে দেয়। পরে নাড়ি বুড়ি ফেলাইয়া দুয়ে মুছে কাফন টাফন ভরাইয়া জানাজা ছাড়া এবার প্রত্যেক দেশে দেশে ভাগ করে দেয়। সবচেয়ে বেশি আসে বাংলাদেশে, প্রত্যেক বছরই আসে। আপনারা তো রেগুলার প্রত্যেকে একটা পান, 10-15 জন জড়াইতে একটা পান, মহল্লা দরিতে একটা পান, তা যাই কোন জায়গা? বড় বড় কয়বর বানানো আছে নেতাকে ঘরের ভিতরে, সেই জেন্দা কবরের মধ্যে ঢুই দিয়ে দেয়। সারা বছর কুরবানির বরকত খায়, কতক্ষণ টিকি ঠিক না? তাদের হাতে দিয়ে আমরা কিছু পাইও নাই, পাবো। যাকাতটা সঠিকভাবে আদায় করে ইমানদার আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করান। 2 নম্বর 3 নম্বরের সমস্ত পার্কগুলো পরিষ্কার করে দেন। তারপরে যত পর্যটন কেন্দ্র আছে এই জায়গা থেকে জোড়া ভেঙে দেন, এই সব জায়গা থেকে জোড়া ভেঙে দেন। বাজার ঘাটের ভিতরে বেপরদার থেকে বাঁচানোর জন্য কড়া শাসন ব্যবস্থা করেন। এরপরে গার্মেন্টস গুলোকে নারী পুরুষ ভাগ করে দেন। স্কুল কলেজ শিক্ষাঙ্গন বিদ্যালয়গুলো নারী পুরুষ ভাগ করে দেন। মেয়েদের জন্য কলেজ আলাদা, ছেলেদের জন্য কলেজ আলাদা, মেয়েদের হাই স্কুল আলাদা, ছেলেদের হাই স্কুল আলাদা। প্রাইমারি সেক্টর পর্যন্ত সহশিক্ষা থাকতে পারে, হাই সেক্টর থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা পার্থক্য হতে হবে, এমন করে পর্দার একটা হুকুম দিয়ে দেন। অফিস আদালতের ভিতরে মেয়েরা আলাদা, পুলিশ মহিলারা আলাদা থাকবে, তাদের থানা থাকবে আলাদা, তাদের ঘর থাকবে আলাদা, পুরুষ পুলিশের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এই পর্দার পরিবেশ করলে আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের সমস্ত দরজা তোমাদের জন্য খুলে দেব। নুকরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানসুরা। পড় ইকরা, পড়। আপনি পড়ে কি বলবেন জানেন? সূরা কাহফের মধ্যে আছে লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কন্না সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কোন মেহগনি বাগানে বসে বসে গাঁজা খাইছেন তাও ফেরেশতারা ছবি তুলে লিখেছে। কোন পার্কে যাইয়া বান্ধবী নিয়ে বসে তসবিহ টেপছেন সব সে ভিডিও করে থুয়ে দিয়েছে। কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবন, ওই কলেজের বাথরুমের পিছনে কিভাবে যে ফেরেশতারা এই সব জায়গা খবর রাখলো, আপনি বলবেন আল্লাহ ই তোমার ফেরেশতারা সবই কি ঠিক লাগছে না? আল্লাহ ডেট তারিখ সহ আছে, দেখছো ওরা সব আছে। তাহলে আমি মুখ দিয়ে স্বীকার করাইলাম, মানে আমি মামলার হাত থেকে বাইচা গেলাম। মুসলমানের সবচাইতে বড় ইবাদতের নাম, আবার একবার আর একটু একবার সবাই বলছেন আমি জিম্মাদারি খালাস। এই নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত বিধায় কোরআন শরীফের ভিতরে আলোচনা হয়েছে বেশি, 82 বার। কতবার? আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত, 82 বার নামাজের আলোচনা, ঠিক না? এই জন্য নামাজ পড়া লাগবে 82 বার। এবার নামাজ প্রত্যেকটা, আমার দিক তাকান, প্রত্যেকটা ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো এদিক তাকান। প্রত্যেক ইবাদতের পরে যদি জাগতিক কিছু লাভ থাকে তাহলে ইবাদতটা করতে মানুষে আগ্রহী হয় বেশি। সব ইবাদতের বেনিফিট যদি আখিরাতের জন্য রাইখে দেয়, দুনিয়ায় তার কোনো লাভালাভি একটু না পায়, তাহলে মানুষ আগ্রহী হয় না। এ তো খালি খালি ঠিক করছেন, দুটো না বুঝল দিলে বুঝবেন কি? যদি মিলাদের শেষে জিলাপি না দেয় ওই মিলাদে মানুষ যায়? দাওয়াত করে বাড়ি নিয়ে আইয়া দোয়া কালাম করায় কলেজে যান, আসসালামু আলাইকুম, খাওয়ানো বেদাত। তাহলে ফিরে বার কে আর দাঁত নিয়ে যাবে ও বাড়ি কেউ? মিলাদের পরে, অনুষ্ঠানের পরে খাবার না থাকলে সেই মিলাদে যায় না। আপনাদের এলাকায় মাহফিলের শেষে খুব একটা খাবার দাবার দেয় না, অন্যান্য এলাকায় মাহফিলের শেষে সব শ্রোতাকে খাওয়ায়। যদি মাহফিলের শেষে খাবার থাকে তাহলে শেষ বক্তা ওয়াজ যাই করুক না কেন মানুষ উঠে না, আর মজা লেগে যায় মাটির সাথে। বক্তা খালি বয়ান করতে খুশিতে বলে আল্লাহ আজকে তাহলে বয়ান খুব জমছে, লোক উঠতেছে না। বক্তা তো জানে না যে কি জন্য উঠতেছে না, শেষে প্যাকেটের জন্য বসে রয়েছে। বয়ানের শেষে যদি তবারক থাকে, বয়ানের শেষ পর্যন্ত লোক থাকে। মিলাদের শেষে যদি তবারক থাকে, কাছে আগের হুজুরদের মিলাদের শেষে টাকা দিত। আমরা ফতোয়া দিছি মিলাদে টাকা দেওয়া জায়েজ নাই।
মিলাদে জন টাকা দেওয়া যায় নাই, শ্রোতারা তো এইগুলোর পরে আমল করার জন্য আগ্রহী। দাড়ির কথা বলি আমল করে না, রোজার কথা বলি আমল করে না, নামাজের কথা বলি আমল করে না, আরো বহুত বেদাত ছাড়তে বলি আমল করে না। কিন্তু যে বিদাত ছেড়ে দিলি নিজেদের লাভ আছে, ওই বিদাত খুব তাড়াতাড়ি ছাড়ে। বোঝে নাই কথা? মিলাদের পরে খাওয়ানো যাবে না, এটা খুব খুশি, তাহলে তো এসে গেলাম। মিলাদের পরে হুজুরের টাকা দেওয়া যাবে না, আরো খুশি, কোনো কোনো মিলাদ দেয়, কারণ পয়সা দেওয়া লাগতেছে না, এইটা মানিয়ে নিয়েছে খুব তাড়াতাড়ি। কত বিদাত ছাড়তে বলছি, ছাড়ে না। একটা বিদাতের কথা অত বেশি বলি না, তারপরে এক দুইবার বলছি, বাস মাশাআল্লাহ সারা বাংলাদেশে আমল শুরু হয়ে গেছে। মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের ছোটবেলায় দেখছেন, ইদানিং নাই। আগে গরু কুরবানি দিলে যেই মোল্লা কুরবানি দিত, মোল্লারে কাল্লাটা দিতেন। কাল্লা বোঝেন তো? মাথা মাথা দেখছেন না? এরকম দেখছেন না? আমার বাড়ির পাশে যারা মুরব্বীরা সেই সমাজের মোল্লা ছিল, এক মোল্লার বাড়ি আমি 22টা কাল্লা দেখছি। আমার আব্বারে কইতাম যে আব্বা আপনি জবাই দিতে পারেন না? ভাগ্য ভালো সেই সময় ফ্রিজ ছিল না, যদি সে আমলে ফ্রিজ থাকতো তাহলে সেই আমলের কাল্লার সিং আইজও দেখতাম। এত কাল্লা জমা করতো সেই বাড়ি। এখন সেই কাল্লা কোন মোল্লারে দেয়নি, কি কথা বলেন? দেয়। এই বিষয়ে ওয়াজের মধ্যে খুব একটা শোনেন না। আজ থেকে 40 বছর আগে যশোরে হুজুর রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন উলামা ইকরাম একবার বলে দিয়েছে, মোল্লারে কাল্লা দিলি কুরবানি বাতিল হয়ে যায়, কুরবানি সহি হয় না। বাস একবারের কথায় এই কথাটা আমলে নিয়ে আসছে, কারণ এই কথাটা আমল করলে কাল্লা বাড়ি থাকে। এই কথার পর আমল করলে কাল্লা বাড়ি থাকে। তো যে বিষয়টা বললেন নিজের লাভ আছে, সেই বিষয়টা খুব শোনে আর মানে। আর যেটার পর আমল করলে নিজের একটু জাগতিক লস, এই বিষয় মানতে চায় না। এই জন্য আল্লাহ পাকের সিস্টেম, এদিক তাকান, প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তাআলা জাগতিক একটা লাভ রেখে দিয়েছে, যাতে বান্দার কাছে শুধু পরলৌকিক লাভ যদি ইবাদতের পিছনে বলা হয়, তাহলে ইবাদত তো আগ্রহের সাথে করে না। আর একটা উদাহরণ বোঝেন, আজকে রাত্রে 12টা পর্যন্ত মাহফিল করে ছেড়ে দেব, বাসায় যে খেয়ে দিয়ে শুইতে শুইতে 1টা বেজে যাবে। আর 1টার পরে যদি ঘুম এসেই যায়, তাহলে একেবারে পাক্কা আল্লাহওয়ালা বুজুর্গ ছাড়া ফজরের আজান কানে যাবে না, ফজরের নামাজ পড়ে উঠে পড়তে খুবই কষ্ট হবে। কথা কোন ঠিক ঠিক না? তো এখন 1টা বাজে শুইলে ফজরে উঠা যায় না, অথচ রমজান মাসে তারাবির নামাজ পড়িয়ে যাইয়েই কেউ শোয় না, যাইয়ে চা খায়, গল্প করে, এটা করে ওটা করে, এসে করতে 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 শেষ সময় 12টা 1টা বাজে যায় শুইতে, ঘুমাইতে। সেই রমজান মাসে যারা রোজা রাখে 1টার সময় শুয়ে আবার রাত 3টের সময় উঠে যায়, অথচ এখন 1টায় শুয়ে ফজরে উঠতে পারে না। কারণ কি? ওই সময় 1টায় শুয়ে 3টায় উঠার কারণ হলো 3টায় উঠতে পারলে ভালো ভালো খাওয়া যায়, এই জন্য ওই সময় 3টে মিস হয় না। আর এখন ফজরে চো উঠলি তো কেউ এক গ্লাস পানিও দেয় না, 1 কাপ চাও দেয় না, 1 কাপ বিস্কুটও দেয় না। যেহেতু এই সময় শেষ রাত্রি উঠার মধ্যে জাগতিক কোনো লাভ নাই, এই জন্যই যে শুইলে পারে করে শয়তান মতো না হেতাল যে ঘুমায়, বেলা 9টার সময় ওঠে। আর রমজান মাসের শেষ রাত্রি উঠলে খাবার খাওয়া যায়, এই জন্য সেই সময় টাইম মতো ওঠে। আল্লাহ কয়, নাসির এই উদাহরণ দিয়ে বুঝাই দাও যে প্রত্যেক ইবাদতের পিছনে যদি জাগতিক লাভ থাকে, তাহলে বান্দা ইবাদত করে। তুমি জাগতিক লাভটা একটু বুঝাই দাও। 1 নম্বরে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, 82 বার আলোচনায় এসছে। এই নামাজের পিছনে আল্লাহ তাআলা 5টা পুরস্কার রাখছে। দাওয়াত ও তাবলীগের সাথীদের কাছ থেকে শুনেছেন, আমাদের কাছ থেকে শুনেছেন, 4টি পুরস্কার মরার পরে 1টা পুরস্কার দুনিয়ায়। কথা বলেন ঠিক ঠিক না? তো দুনিয়া আমার নগদে সামনে আছে, কাজেই তার পুরস্কারটাও নগদে, সেটা হলো ইউরফা আনহু যিকুল আইশ। ভালো করে বুঝে নেন আমার দিক থেকে। নামাজি মানুষকে আল্লাহ তাআলা অভাবে রাখে না। কোন সুবহানাল্লাহ। নামাজি মানুষের কি হয় না? অভাব হয় না। এই অভাব হয় না একটু তরজমা বুঝতে হবে, আমার দিক সব কথা শুনতে হবে। অভাব হয় না মানে রিক্সা চালানো আলারে আল্লাহ তাআলা বিমানের পাইলট বানাবে তা না। কিষেন বেচে আলালে আল্লাহ শিল্পপতি বানাই দেবে তা না, বুঝেন? কামলা দিয়ে আলে আল্লাহ তাআলা কোটিপতি বানাবে তা না। আল্লাহ তাআলা সিস্টেম ভাগ করে রাখছে এভাবে, যদি যেই লোকটা ডেলি 500 টাকা ইনকাম করে, ওই লোকটা যদি নিয়মিত নামাজ পড়ে, তার প্রত্যেকদিন 500 টাকা ইনকামের ব্যবস্থা থাকবে, তার 500 টাকা ইনকামের মধ্যে কম হবে না। যেই লোকটা ডেলি 2000 টাকা কামাই করে, লোকটা যদি নামাজ পড়ে, তাহলে তার জীবন ভরে 2000 টাকা ইনকামের ব্যবস্থা থাকবে, ওই লোকটার 2000 টাকা মিস হবে না।
যদি শিল্পপতি ডেলি 1 কোটি টাকা ইনকাম করে, ওই লোকটা যদি নামাজি হয় তাহলে প্রত্যেকদিন তার 1 কোটি টাকা ইনকামের ব্যবস্থা থাকবে, এইটার মধ্যে কম হবে না, রিজিকের অভাব হবে না। মানে হলো এইটা, ব্যক্তি যেমন তার জন্য আল্লাহ তাআলা নিয়ামত সেভাবে ভাগ করে রাখছে, কথা কন ঠিক না? আরে আমাদের যশোরে তো আছে সব ফল, বাংলাদেশের সবচাইতে ফল ফ্রুটের এলাকা যশোর। এই খেজুর বাগান, খেজুরের মার্কেটে গিয়ে দেখেন সব খেজুর কি এক প্রকার? বিভিন্ন প্রকারের খেজুর আছে না? 200 টাকা দামের খেজুর আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে না নাই? 2000 টাকা দামের খেজুর আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে না নাই? আছে, আছে। প্রত্যেক জিনিসের ভিতরে আল্লাহ তাআলা ছোট বড় পার্থক্য করে রাখছে, মানুষের এরকম পার্থক্য করে রাখছে, রুচিও পার্থক্য করে রাখছে, তৌফিকও পার্থক্য করে রাখছে। 50 টাকা 40 টাকা দামের চাউল আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে না নাই? 300 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে। এবার যেই লোকটা 40 টাকা দামের মোটা মোটা চাউল খায়, ওই লোকটারে 300 টাকা দামের ভাত খাওয়াইয়ে কাজ নেওয়া যাবে না। কারণ 300 টাকা দামের চাউল, পাতলা পাতলা চাল, ওর ভাত খাইয়া কুদালে 2 কোপ দিয়ে একবার পেশাব করলে সাপ, ও দুবার মতো কাজ করতে হবে। ওর গাবের আঠির মতো মোটা মোটা চালের ভাত খাতে হবে, ওর জন্য আল্লাহ সেই চাল রাখছে। এবার যে 300 টাকা দামের চাউল খায়, ওরে 40 টাকা দামের চাউলের ভাত খাইলে ও পেট খারাপ হয়ে মরে যাবে। ব্যবস্থা রাখছে কি রাখে নাই? রাখছে না, ঠিক না? আল্লাহ তাআলা সব জায়গায় এরকম পার্থক্য করে রেখেছে। তো দোস্ত, নামাজি ব্যক্তিকে আল্লাহ 5টা পুরস্কার দেয়, তার ভিতরে 1 নম্বর পুরস্কার কি বলেন? রুজির অভাব দূর হয়ে যাবে। বলেন, রুজির অভাব। ও যুবক, চাকরি তোমারে কেউ দিতে পারবে না, শেখ হাসিনারে তাড়াইছি তাই বলে যে এখন সব চাকরি আমরা পেয়ে যাব? আরে যে পরিমাণ বাংলাদেশের চাকরির ভ্যাকান্সি, তার চাইতে বেকারের সংখ্যা কম না বেশি? ইউনূস স্যার সব সবাইকে চাকরি দিতে পারবে? উপদেষ্টারা দিতে পারবে? বিএনপি ক্ষমতায় আসলে কি দল বেদল বৈষম্য দূর করে, বৈষম্য দূরের আন্দোলন তো হয়েছে। বৈষম্য দূরের মানে কি? যে আগে শুধু আমলিগালারা চাকরি পাইতো, অন্য দলালারা পাইতো না, কোটাভিত্তিক মুক্তিযোদ্ধারা পাইতো, অন্যরা পাইতো না। এখন বৈষম্য বিরোধী মানে কি? যে কোন দলের কোন কি বলা হয়, বৈষম্যতা থাকবে না। দলমত নির্বিশেষে যোগ্যতা যাচাইতে বিএনপি আলাও যেমন পাবে, জামাত আলাও তেমন পাবে, আমলিগ আলাও সেরকম পাবে। কথা বলেন ঠিক ঠিক না? এখন বিএনপি ক্ষমতায় আসলে এই বৈষম্য দূর করে বাংলাদেশের সমস্ত বেকারকে চাকরি দেওয়ার মতো ভ্যাকান্সি খালি। কিন্তু রুজির দরকার আছে না নাই? এই রুজি পাইতে হলে একমাত্র নামাজ। যুবক সিদ্ধান্ত নাও, নামাজের যুবক সিদ্ধান্ত নাও। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, এর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিকের অভাব দূর করে দেবে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে, মরার পরে কবর আযাব মাফ। বলবেন না সুবহানাল্লাহ? কবরের আযাব সত্য না মিথ্যা? হক না মিথ্যা? কবর আযাব হক না বাতিল? অবশ্যই হক। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। নবী পাক বলেন আযাবুল কবর হক, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নম্বরে, ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন কিয়ামতের ময়দানে। ডান হাতে আমলনামা পাইছেন তো পাকার পার। এবার ডান হাতে আমলনামা পেয়ে যাবেন কোন জায়গায়? আরেকটা ঘাটি আছে, তার নাম পুলসিরাত। পুলসিরাতের দরজায়, পুলসিরাত পার না হয়ে উপার যেতে পারবেন না, পদ্মা নদী পার না হয়ে ঢাকা যাইতে পারবেন না। তো পুলসিরাতের ঘাটে গিয়ে দেখবেন 30,000 বছরের পথ, বহুবার শুনেছেন, এসে গেছে বলে যাচ্ছি শুধুমাত্র। 10,000 উঠতে, সমতলে 10, নামতে 10, চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধারালু, ধরার কোনো বাস নাই যে পাততলেরটা ভেঙে যায়, যাক উপরটা ধরে জুতু ভর চলে যাবে, কোনো ব্যবস্থা। পুলসিরাতের দরজায় যাইয়া, গেটে যাইয়া বয়তে আপনি চক্ষু বন্ধ করে পড়বেন, ডান হাতে আমলনামা। ও খুদে এত বড় লম্বা পথ, এই শর্ট সময়ের ভিতরে আমি কিভাবে পার হবো আল্লাহ? চক্ষু বন্ধ হয়ে যাবে, আবার চিন্তা করবেন, বন্ধ করে বসে থাকলে তো কাজ হবে না, পার তো হতেই হবে। জান্নাত তো পুলসিরাতের উপার, দেখি কোনোভাবে পার হওয়া যায় নাকি। চোখ খুলে দেখবেন যে আপনি পুলসিরাতের উপার। এটা একমাত্র কিসের বিনিময়? আরো জোরে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। পড়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। যুবকরা একটু পাক্কা নিয়ত করো দোস্ত। আমার প্রিয় বন্ধু যুবকরা, তোমরা নামাজি হয়ে যাও। আমি বহুবার বলেছি, যশোরের ভিতরে বলেছি, এই নামাজটা আমরা জীবন ভরে ওয়াজ করে পড়াতে পারতেছি না। বিগত সরকাররেও কইছি, তার আগেও বিএনপির আমলেতে ওয়াজ করতে করতে আইছি। সব সরকারকে সাধারণভাবে বলছি, আপনাদের এগেনস্টে কেউ থাকবে না, সারা বাংলাদেশের ভোট আপনাকে চেয়ে দেব, মাত্র 2-3টে বিল পাস করেন, 2-3টে বিল পাস করেন। জাতীয় সংসদে কত বিল পাস করলেন? পুজোর বিল পাস করলেন, গানের বিল পাস করলেন, ক্রীড়ার বিল পাস করলেন, ক্রিকেটের বিল পাস করলেন, আরো কতটা পাস করলেন। মুসলমানের জন্য বাংলাদেশে নামাজটাকে বিল আকারে পাস করেন। রাজি আছেন না আপনারা? নামাজ বিল আকারে পাস যদি করা হয়, আপনারা একমত আছেন তো?
এক নম্বরে নামাজটা বিল আকারে পাশ করেন, 2 নম্বরে জাকাত পাশ করে সঠিকভাবে জাকাতটা বিল আকারে পাশ করে যথাযথ কালেকশন করে আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করেন। চোর সুটটা রাতে দিলি পারো আমরা ভাগে পাই না, বলেন না সুবহানাল্লাহ। চোর সুটটা রাতে দিলি ভাগে পাই, কতক্ষণ পাই? সৌদি আরবে যারা হজে গেছেন, হজ করছেন, কুরবানি দিচ্ছেন না হজে, যত কুরবানি দিচ্ছেন নিশ্চয়ই আপনারা খেয়ে আসেন নাই। সেই কুরবানির জন্তুর গোশত আমরা খাই না, ওটা জবাই করে রেখে আসে, ওর খবরও থাকে না। বহুত হাজিরা জানেও না যে কুরবানি কয়টা দিছে না দিছে। তো কুরবানি হয় প্রত্যেকের নামে, এই লক্ষ লক্ষ কুরবানি, এই কুরবানি তারাও খায় না, যায় কোন জায়গা? গরিব দেশে বন্টন করে দিয়ে দেয়। পরে নাড়ি বুড়ি ফেলাইয়া ধুয়ে মুছে কাপন টাপন ভরাইয়া জানাজা ছাড়া এবার প্রত্যেক দেশে দেশে ভাগ করে দেয়। সবচেয়ে বেশি আসে বাংলাদেশে, প্রত্যেক বছরই আসে। আপনারা তো রেগুলার প্রত্যেকে একটা পান, 10-15 জন জড়াইতে একটা পান, মহল্লা দরিতে একটা পান। তা যাই কোন জায়গা? বড় বড় কয়বর বানানো আছে নেতাকে ঘরের ভিতরে, সেই জেন্দা কবরের মধ্যে ঢুয়ে দিয়ে দেয়। সারা বছর কুরবানির বরকত খায়, কতক্ষণ টিকি ঠিক না? তাদের হাতে দিয়ে আমরা কিছু পাইও নাই, পাবো। যাকাতটা সঠিকভাবে আদায় করে ইমানদার আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করান। 2 নম্বর 3 নম্বরের সমস্ত পার্কগুলো পরিষ্কার করে দেন। তারপরে যত পর্যটন কেন্দ্র আছে এই জায়গা থেকে জোড়া ভেঙে দেন, এই সব জায়গা থেকে জোড়া ভেঙে দেন। বাজার ঘাটের ভিতরে বেপরদার থেকে বাঁচানোর জন্য কড়া শাসন ব্যবস্থা করেন। এরপরে গার্মেন্টস গুলোকে নারী পুরুষ ভাগ করে দেন, স্কুল কলেজ শিক্ষাঙ্গন বিদ্যালয়গুলো নারী পুরুষ ভাগ করে দেন। মেয়েদের জন্য কলেজ আলাদা, ছেলেদের জন্য কলেজ আলাদা, মেয়েদের হাই স্কুল আলাদা, ছেলেদের হাই স্কুল আলাদা। প্রাইমারি সেক্টর পর্যন্ত সহশিক্ষা থাকতে পারে, হাই সেক্টর থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা পার্থক্য হতে হবে। এমন করে পর্দার একটা হুকুম দিয়ে দেন। অফিস আদালতের ভিতরে মেয়েরা আলাদা, পুলিশ মহিলারা আলাদা থাকবে, তাদের থানা থাকবে আলাদা, তাদের ঘর থাকবে আলাদা, পুরুষ পুলিশের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এই পর্দার পরিবেশ করলে আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের সমস্ত দরজা তোমাদের জন্য খুলে দেব। পুরান পুরান কিসসা বহুত শুনাইছি, এখন সব আল্লাহ তাআলা গুরাইয়ে নগদ বানাই দিচ্ছে, বিশ্বাস করে না? নগদে আছে, যদি সম্ভব হয় ভিসা করে যান আফগানিস্তান দেখে আসেন, একটু যান আফগানিস্তান দেখে আসেন। কুরআনী আইন, শরিয়াতের আইন, ইসলামী আইন বাস্তবায়ন করলে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত আর বরকত নাজিল করে দেয়। খবর নেন, মিডিয়ার কাছে জানেন, সম্ভব হলে পয়সা নিয়ে ভিসা করে যে দেখে আসেন। আমরা একেবারে সত্য সংবাদ যারা সচক্ষে দেখে আসছে তাদের কাছ থেকেও শুনেছি, মিডিয়ায় দেখেছি, যেই আফগানিস্তানে মাত্র 22 সালে তারা স্বাধীন হয়েছে, 40টা বছর যুদ্ধ বিধ্বস্ত দেশ, 20 বছর রাশিয়ালা মারছে, 20 বছর নেটো আমেরিকা বাহিনী নিয়ে মারছে, মাইরে সাফ করে ফেলাইছে, মাটিতে তামা তামা করে ফেলাইছে পুড়াইয়া। সেই মাটিতে সেই আমলে যেই আনার গাছ, ডালিম গাছ ছিল, সেই ডালিম গাছে যে সাইজের ডালিম হইতো 4 কেজি হতো, কেজিতে 4টে লাগতো, কয়টা? সেই জমিন রয়ে গেছে, সেই আফগানিস্তান রয়ে গেছে, গাছও সেই রয়েছে, গাছ পাল্টায়, নতুন গাছ লাগাই নেই। শুধুমাত্র শাসন ব্যবস্থা পাল্টে যাওয়ার সাথে সাথে পরবর্তী বছর থেকে আল্লাহ পাক এই ডালিমের সাইজ করে দিয়েছে এমন, ওই গাছেরই এক ডালিমে 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি হচ্ছে, রসে ভরা। কে দেয়? লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ায় তুমি আমার কোরআন সুন্নাহ শরিয়াতকে বাস্তবায়ন করো, আসমান থেকে রহমত, জমিন থেকে আমি বরকত দিয়ে দেব। এই জন্য সরকারের কাছে দাবি করছি, বর্তমান সরকার, তোমাদের ভাসমান সরকার, নির্বাচিত সরকার, আল্লাহর জমিনে যেন আল্লাহ তাআলা নামাজি সরকারের ব্যবস্থা করে দেয়।